আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপনার এখানে কি কি আইটেম পাওয়া যায়? আমার এখানে দেশি হাঁস পাওয়া যায়, চীনা হাঁস পাওয়া যায়, গরু চুই ঝাল পাওয়া যায়, কালো কলিজা পাওয়া যায়, গরুর কলিজা, গরুর বট পাওয়া যায়। দেশি হাঁসটা 250 আর চীনা হাঁসটা 300। এটা হলো গরুর ভুঁড়ি। এটা কত প্রাইস? এটা 200। আর এটা হলো গরুর কলিজি, এটা 250। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর এটা হলো গরুর চুই ঝাল, এটা হলো 250। আচ্ছা আপা, এগুলো খাবে কি দিয়ে? এগুলো খাবে চালের রুটি, চাপটি, ছিটা রুটি। আর এটা হলো চীনা হাঁস। এটা প্রাইস কত? এটা প্রাইস হলো 300 আর 5 পিস থাকবে। আর চাপটি কি আলাদাভাবে কিনে খেতে হবে? হ্যাঁ, চাপটি 20 টাকা, চালের রুটি 10 টাকা, আর ছিটা রুটি 20 টাকা। আর এটা হলো দেশি হাঁস, পাতি হাঁস যেটাকে বলে দেশি হাঁস। দেশি পাতি হাঁস? হ্যাঁ, দেশি পাতি হাঁস। এটা প্রাইস 250। 250? হ্যাঁ, এটাও 5 পিস থাকবে। দেশি আসলে হাঁসটা আসলে একটু হাড় গড়েই থাকে বেশি, বুঝছেন? এইটা রান্না কি আপনিই করেন? আমি করি। এইটা হলো 250? হ্যাঁ, দেশি হাঁসটা, দেশি হাঁস। আর এগুলোর সাথে হলো চাপটি আছে 20 টাকা, চালের রুটি আছে 10 টাকা, ছিটা রুটি আছে 20 টাকা। লেগ পিস যতক্ষণ থাকে ততক্ষণ দিতে থাকে, শেষ হয়ে গেল তো শেষ। এই তো এই 5 পিস, 1 2 3 4 5, এই 5 পিস লেগ পিস যতক্ষণ থাকে মানে দিতে থাকি, শেষ হয়ে গেল তো শেষ লেগ পিস। এই আর কি। সেইটার দাম হলো 300। 300 টাকা। 300, সরি। এটা চীনা হাঁস। চীনা হাঁসের প্রাইস বেশি এটা? হ্যাঁ হ্যাঁ। গরুও 5 পিস 6 পিস থাকে, গরুর চুই ঝালটা। এটা গরুর চুই ঝাল? হ্যাঁ, এই তো। এটার দাম কত আপু? 250। 250 টাকা। এটা হলো গরু কলিজা। আচ্ছা, এটার দাম কত? এটা 250। আর ভুড়ি হইলো 200। 200 টাকা এটার প্রাইস। এখানে ঘুরতে আসছিলাম তো ছেলেকে নিয়ে, তো অনেক খাবার টাবার দোকান দেখে তো ছেলে বললো যে আম্মু চলো, আমাদের তো একটু সমস্যা আছে, তাহলে দিলে মনে হয় ভালো হয়, চলবে। তুমি তো রান্না টান্না বেশ ভালো, সবাই প্রশংসা করে, তো তুমি দেও। তো ওই ছেলে আসলে ছেলের ইয়াতে আর কি এখানে দোকানটা দেওয়া আইডিয়াটা। আর একটু আর্থিক অবস্থায় একটু সমস্যায় পড়ে গেছিলাম, এই কারণে আর কি দোকানটা দেওয়া। কত টাকা পুঁজি দিয়ে আপনি ব্যবসাটা শুরু করেন? পুঁজি একদমই জিরো বলতে পারেন, মানে একদমই অল্প, সামান্য। প্রথমে আমি একটা হাঁস দিয়ে শুরু করি। একটা হাঁস দিয়ে শুরু? এইখান থেকে শুরু করা আমার ব্যবসা। এর আগে আমি কোথাও ব্যবসা করি নাই। প্রথম দিন আমি 45 টাকা বিক্রি করছি। আচ্ছা, এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে দেন। এখানকার অ্যাড্রেস হইলো উত্তরা সেন্টার, বউবাজার। যারা যদি মনে করে মেট্রো দিয়ে আসবে, এখান থেকে আসো, উত্তরা সেন্টার নামবে, সেন্টার নামলেই পশ্চিম দিকে আর কি আসবে। সেটা তো অবশ্যই, আমি মহিলা মানুষ, কটু কথা তো অবশ্যই শুনতে হয়েছে, তবে আমি আসলে এটাকে পাত্তা দেই নাই। শুরু থেকে অনেক কটু কথা শুনতে হয়েছে আমার সবার কাছ থেকে মোটামুটি। তো এখন যখন দেখলাম যে আসলে আমাকে দেখে এখন তারা শিখছে, এখন আমি আমার জিনিসটাকে ওইভাবে সাজায়া গুছায়া দেখাই দিছি যে কটু কথাকে আমি আসলে পাত্তা দেই না। আপনি এই বিজনেসে কি ফ্যামিলি চলে? হ্যাঁ, এটা আমার এখন প্রধান একটা আয়ের উৎস হয়ে গেছে। সপ্তাহে 7 দিনই বসেন? হ্যাঁ, আমি সপ্তাহে 7 দিনই বসি। আচ্ছা আপা, প্রথম যে 45 টাকা বিক্রি করছিলেন, এখন কেমন সেল হচ্ছে? এখন 20 থেকে 25 হাজার টাকা আমার ইনকাম হচ্ছে। এখন দৈনিক কয়টা হাঁস সেল হয়? এখন আমার 30 মানে 20-এর যে দিনগুলো, শুক্রবার অবধেতে 30 থেকে 35টা হাঁস আমি। নতুন উদ্যোক্তাদের জন্য আমার শুভকামনা রইল। আর আমি চাইবো যে তারা যাতে হতাশ না হয়ে যায়, ভেঙে না পড়ে, আমি তাদেরকে শুভকামনা জানাই। তারা যেন ধৈর্য সহকারে দোকানটা করে, যেই কাজই করুক অবশ্যই তাদের যাতে ধৈর্যটা রাখে, তারা যেন থেমে না যায়, তাদের জন্য এই শুভকামনাটা আমার থাকবে, তাদের জন্য আমার এই প্রত্যাশাটা থাকবে, মানে অল্পতে যাতে তারা ভেঙে না পড়ে। বট 200 ভাইয়া। 200। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শকরা যাতে এখানে আসে, আমার খাবারটা খেয়ে সন্তুষ্ট হবে, ঠকবে না, আশা করি ঠকবে না খাবারটা খেয়ে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার দর্শকদেরকে খাবার দিয়ে সন্তুষ্ট করার জন্য, আর এটাই। আর যাতে আমাকে সহযোগিতা করে, আমার খাবারটা একদমই অথেন্টিক, আমার নিজের হাতের রান্না, নিজের হাতের সবকিছু করা ভাইয়া। যার যার রুচির একটা ব্যাপার, যে খাবারটা আপনার যদি দেখতে ভালো না লাগে বা আপনার কমফর্ট ফিল করতেছেন না খাবারটা, ওই খাবারটা খেলেও তো
অবশ্যই পেটের সমস্যা হবে। মন থেকে চান যে আমি খাবারটা খাবো, তাহলে ওই খাবারটা খেয়ে আপনার কোনো সমস্যা হবে না, এখানে হোক বাসায় হোক যেখানেই হোক। আর যদি আপনি মন থেকে খাবার না খান তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই জিনিসটা খাবারটা তো শুট করবে না, শরীরের সাথে শুট করবে না। সেক্ষেত্রে আপনার বিভিন্ন রকম শারীরিক সমস্যা হইতে পারে, পেটের সমস্যা হইতে পারে। তবে এখানকার খাবারের কথা আমি বলতে পারি যে আলহামদুলিল্লাহ এখানকার খাবার খুব ভালো। বউবাজার খাবার সবাই আমরা চাই, দোকানদাররা সবাই চাই যাতে একটু খাবারটা ভালো হোক, কাস্টমাররা নতুন করে আবার আসুক। আমরা তো চাইবো না যে আমার কাস্টমারটা খাবারটা খারাপ দিয়ে যাতে আবার না আসুক। আর আল্লাহ রহমতে আমার খাবার খেয়ে সবাই অনেক প্রশংসা করে এবং তো কোনো খারাপ কোনো আমি পাই নাই, কেউ এসে বলে নাই। আমাকে খুঁজে খুঁজে আসে ভাইয়া, আয়শা এখানে আয়শা বলে আপু আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। আমার দোকানের নাম মাতবর বাড়ি রসইগড়। দেশি হাঁস 250 আর চীনা হাঁস 300 আর গরু চুই ঝাল 250, গরু কলিজা 250 আর গরুর বট 200। চালের রুটি আছে, চাপটি আছে, সিট্রেট রুটি আছে, সবাই খেতে পারবে। আমার হাঁসটা মানে যে ঝাল খায় সেও খেতে পারবে, যে খায় না সেও খেতে পারবে। খেতে কেমন? খুবই ভালো। এর আগেও একবার আসছি, মানে এখানকার খাবার খুবই মানসম্মত, ভালো খাবার। এখানে হচ্ছে চীনা হাঁস যেটা সেটা আর কি আমরা নিয়েছি এখানে 10-8 দেওয়া যায়। রুটিটা মানে জাস্ট অসাম, মানে মাংসের থেকে রুটিটা খুব সুন্দর, অনেক সফট, খুব ভালো লাগে। এই কারণে বারবার এখানে আসি। তারপর খাবার অনেক মজা। হ্যাঁ, মাঝে মধ্যে সপ্তাহে 1-2 বার। আমি 10-এ 9।